A high-level seminar titled SC and ST Reservation, Present Context, Challenges and the Way Forward was organized at the Muktadhara Auditorium on Sunday. The event was a joint initiative by the Tripura Tribal Officers Welfare Forum, the All Tripura SC Officers Welfare Society, and the Tripura Engineers Society. Tripura Minister Animes Debarma and Minister Sudhanshu Das was present as chief guests. Chief Guest and Minister for SC Welfare, Sudhanshu Das, underscored the importance of such intellectual gatherings in a democratic society. It is essential for every citizen to discuss and understand their fundamental rights. At the same time, healthy debate and criticism of government initiatives are necessary to ensure that the benefits of reservation reach the grassroots, the minister stated. দেশের সংবিধানকে মজবুত করার জন্য পিছিয়ে পড়া মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত সেমিনার আয়োজন করা হয় এবং বিশেষভাবে আজকে এসটি এসসিদের মধ্য থেকে এটা আলোচনা হচ্ছে এবং এই আলোচনা সমাজের স্বার্থে কোথায় ঘাটতি আছে, আরও কী করতে হবে। সংবিধান তো সংশোধন, তো রিজার্ভেশনের যে পলিসি এটাকে আরও কীভাবে জোরদার করে, রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু দেশে অনেকটা সফলতা আমরা পেয়েছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই হাউসের মধ্যে যাদের আইএস অফিসার আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ার আছে, সমাজে অনেক উপেক্ষিত বর্গের মানুষ কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছে। সো এইটার যে ফসল, এটাকে আরও বেশি করে কীভাবে তোলা যায় সেটাই আলোচনার মূল উদ্দেশ্য। The seminar brought together several influential voices from the administration and community leadership. Minister Animes Debarma, who spoke on the constitutional safeguards for marginalized communities. আজ এসসি এসটি ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত। ইভেন সরকার কি কাজ করছে তার উপরেও সমালোচনা দুইটাই হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে 100% সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে। আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও এসসি এসটি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের মাধ্যমেও তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসসি এসটির পক্ষ থেকে যে আজকে সেমিনার আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে, তাদেরও বক্তব্য আমরা শুনবো। কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত, নিঃসন্দেহে আমি আছি, আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আছেন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারই একমাত্র এসসি এসটি মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। ওবিসি সংরক্ষণ নাকি ওবিসি সংরক্ষণ যে এটা সেন্ট্রালের ইস্যু এবং অলরেডি সেটা নিয়ে ডিসকাশনও হয়েছে। এটা আপনারা জানেন ইতিহাস দীর্ঘ বছর এগুলি পেন্ডিং রাখা হয়েছিল। বর্তমান সময় কিন্তু মোদিজির নেতৃত্বেই আজ ওবিসিদের অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যেমন দেওয়া হচ্ছে সব জায়গাতেই দেওয়া হচ্ছে, তো সেটাও সময়ের সময় সেগুলির উপরও কাজ হবে। Other present dignitaries were organizational leadership, Ratnajit Debarma, President, TTOWF, and Jogendra Debarma, General Secretary. TTOWF led the proceedings. The discussion focused on identifying existing gaps in the implementation of reservation policies and brainstorming strategies to overcome future challenges in education and employment for SC and ST communities. Reported by Pranav from Agartala, Chinikhara.